কেমন বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি। আরে শালা সাব্বাস, এ তো মানে দেখছি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে। ভাই আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো, মানে তিতি তুষার বিয়ে করে ফেলেছে। এবার ভিউজ আসবে তো চ্যানেলে না, মানে এতদিন তো তিতি তুষার ব্লগে তুষারকে কেউ দেখতো না, সবাই তো তিতিকেই দেখতো, কারণ তো বিয়ে হয়নি তাই সবাই দেখতো। আর এখন তো বিয়ে হয়ে গেছে, সবাই দেখবে তো। আর সব থেকে বড় কথা, তোমাদের মতন ব্লগারদের কাছে বিয়ে তো বিয়ে না, বিয়ে মানে তো কন্টেন্ট, আর কন্টেন্ট মানে টাকা। তা বলছি দিদি, এটা কি সত্যি বিয়ে নাকি মানে এটাও প্র্যাঙ্ক? সরি তোমাদের তো আশা দেখানোর জন্য, পরের ব্লগে দেখতে হবে একটু। দিস ইজ বিজনেস। না না, এটা তোমাদের আর বলে বোঝাতে হবে না, আমরা ভালো করেই জানি তোমাদের কাছে বিয়ে মানে একটা বিজনেস। তো সবার করো, নেক্সট ব্লগে তোমরা আমাদের আসল বিয়ের পার্ট দেখতে পাবে। না বড়া ফালতু কথা বলো না, আমরা একদমই দেখতে চাই না তোমাদের বিয়ে, মানে তোমরা নিজেদের পেছনে গুজে রেখে দাও। কতটা ধরতে পারছে? তোমাকে ক্যামেরার থেকেও বেশি সুন্দর লাগছে। আরে ক্যামেরার থেকে তো বেশি সুন্দর লাগবে, কারণ ক্যামেরাতেই তো কন্টেন্ট তোলা হয়, তাই না? আর এটা তো তোমার কন্টেন্ট, আর কন্টেন্ট মানেই টাকা, আর টাকা মানেই তো বিজনেস। একটু আগে যেটা বললে, দিস ইজ বিজনেস। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে দাদা, এদিকে খালি এদের বিয়ে দেখলে হবে, এদিকে তো আবার পালা বদল হয়ে গেল। নয় হ্যাঁ, প্রজাপতি মনে যা সালা, এ তো দেখি বিয়ের মরশুম, চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। শীতকাল তো চলে গেল, বিয়ে করে কি লাভ? এই দুটোর বিয়ের মধ্যে পার্থক্য কি বলতো? কেউ করছে ইংলিশ টাইপের বিয়ে, আবার কেউ করছে বাংলা টাইপের বিয়ে। কেউ কোর্টে গিয়ে সাইন করে, আবার কেউ মন্দিরে গিয়ে মালা বদল। আমার কিন্তু মন্দিরের বিয়েটাই ভালো লেগেছে। তোমার কোন বিয়েটা ভালো লেগেছে কমেন্টে জানিও। ভাই আমিও মন্দিরে গিয়ে বিয়ে করবো, টাকা পয়সা খরচা করবো, কোনো ব্যাপারই না গাইস। মানে দুটো মালা, বিয়ে শেষ, কমপ্লিট। বিষাক্ত ছেলে শুধু একটা রোস্টার না, একটা বুদ্ধিমান, বুঝেছো? তিতি তুষারের মতন বোকা ছোটা না, যে টাকা খরচা করে আমরা বিয়ে করে মানুষকে খাইয়ে লাস্টে দাঁত খোঁচাতে যাবে আর বলবে শুক্তোতে আর একটু নুন হলে বেশি হতো। মানে এত কিছু দিল, লাস্টে একটা হজমুল্লাটা দিতে পারলো না। মানে এদের খাইয়ে কি লাভ? ঠিক বলেছো ভাই। বাঙালি বিয়েতে জীবনে ভাই প্রথমবার দেখলাম বিয়েতে ভাই কেউ কেক কাটে। পাগল চোদারাই পারে এটা। তারপর শুরু হয় কেক কাটার পর্ব। এত সুন্দর কেক বানানোর মানেটা কি যদি কেটে? ভাই এটাকে তুমি বিয়ে বলবে নাকি জন্মের প্রথম বছর বার্থডে পালন, কোনটা? আমার নিজেরই কেমন একটা ফিল হচ্ছে, বলে বোঝাতে পারবো না। তোমাকে আর বোঝাতে হবে না, তোমার কাছে যে ফিলটা আসছে না, ওটা ফুলসজ্জার হাতে কাজে লাগিও। ও তোমাদের তো আবার বিয়ে না, বার্থডে। আমাকে আমার বউ মেকআপ করে দিচ্ছে, এর থেকে বড় আর কি হতে পারে? ও মা গো টুরুলা, কি খাচ্ছ তুমি? কমলা লেবু, বাহ, ভিটামিন সি। আমার ভাবলেই কেরম একটা লাগছে, এই মেয়েটা নাকি আমার বউ, আর বউ নিজের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে কমলা লেবু খাচ্ছে। তুমি রেকর্ড করলে। শুধু কমলা লেবু কেন, তোমার বউ প্যান্ডেলে সবার সামনে তোমার লেবুটাও খেয়ে নেবে ফর অনলি ভিউজ। কেমন হচ্ছে? এখনো বিশ্বাস হচ্ছে না, আমার এখনো মনে হচ্ছে হয়তো কোনো দাদার বিয়ে, কোনো দিদির বিয়ে, কোনো রিলেটিভের। যা সালা, যার বিয়ে তারই বিশ্বাস হচ্ছে না, পাবলিক কি বাল বিশ্বাস করবে? গাইস, আমার বিয়ের জন্য আমি রেডি। আমার বেশিক্ষণ সময় লাগেনি যদিও বা। তো এবারে তিথি রেডি হচ্ছে। না তোমরা ভাবো তো, একটা ছেলের বিয়ে, সেই ছেলেটা মানে কতটা হ্যাংলা চোদা হলে বলতে পারে যে গাইস আমার বিয়েতে মানে আমি রেডি হয়ে গেছি। ওরে সালা পাগল চোদা, মানে তোর বিয়েতে তুই রেডি হবি না তো মানে আমি রেডি হব না? আমারও আপত্তি নেই, বললে রাজি। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। সো গাইস, আমি যেমন রেডি। হাট হ্যাংলা চোদা, এ পাক্কা সালা বিয়ে পাগলা মাল। কুকুর যেমন ভাতের থালা দেখলে হ্যাংলামো করে, এও সালা ঠিক নিজের বিয়ের দিনকে নিজেই ভাই হ্যাংলামো করছে। ভাই তোর বিয়ে তুই খাবি, হ্যাংলামো পানা করিস না, তবে ভাত না। গাইস একটা ব্লগারের কিন্তু ভীষণ বেনিফিট, মানে নিজের টাকা খরচা করে বিয়ে করছে, মানে সেই বিয়ের ব্লগ করে মানে ইউটিউবে ছাড়ছে, মানে সেখান থেকেই টাকা পাচ্ছে, আর বিয়ের খরচের টাকাটা উঠে যাচ্ছে। মানে বুঝতে পারছো সার্কেল? ভাই আমি তাই ঠিক করেছি বিয়ে করার 1 বছর আগে থেকে ব্লগিং শুরু করব, যতটুকুই আছে মানে লাভ হলেই হচ্ছে ভাই। কিন্তু গাইস যে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওয়েস্ট বেঙ্গলের এত বড় একটা ইউটিউবার, মানে এত বড় একটা রোস্টার,
মন্দিরে গিয়ে বিয়ে করলো, ভিউজ আসছে না নাকি দাদা? না মানে আমার বিশ্বাস হচ্ছে না তুমি মন্দিরে গিয়ে বিয়ে করছো, মানে বিষয়টা কি দাদা একটু খুলে বলবে? এবার তোমাদেরকে বলি আমরা কেন মন্দিরে বিয়ে করলাম। আমাদের এই মন্দিরে বিয়ে করাটা দেখে কিছু কিছু মানুষ ভাবছে আমরা পালিয়ে বিয়ে করেছি, তার মধ্যে আমিও একজন। তাই চলো সবার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। দেখো আমরা দুজন প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা মন্দিরে বিয়ে করব, এবং সেটা আমাদের বারাসাতের আমডাঙ্গার করুণাময়ী মায়ের মন্দিরে গিয়ে। তাই এই মন্দিরে বিয়ে করাটা আমাদের সাডেন প্ল্যান নয়, 3 বছর ধরে প্ল্যান হয়ে আসছে। তাই যারা ভাবছো আমরা পালিয়ে বিয়ে করেছি তারা একটু লেবু জল খেয়ে নিও। সে না হয় আমরা লেবু জল খেয়ে নেবো দাদা, কিন্তু তুমি বিয়ে করেছো, তুমি কিছু খাওয়াবে না? বলছি দাদা বৌদিকে তো নিয়ে এলে, ব্লগিং নাই শুরু করবে সেটা বুঝতেই পারছি, বলছি রোস্টিং এ কি বৌদিকে দেখতে পাবো? যে এতদিন বৌদি বাজি করে বেরিয়েছে সে এখন নিজেই ঘরে বউ নিয়ে এসছে যে আমাদের বউ, তাহলে কি বিষাক্ত ছেলে এখন বৌদি বাজি করবে নাকি ছেড়ে দেবে? বাকি তোমার নতুন জীবনের জন্য ভাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। আর বিষাক্ত ছেলের বিয়েতে কারা কারা ভীষণ খুশি হয়েছে ভাই কমেন্টে জানিও। ও আমি তোমার ভুলেই গেছিলাম, এদিকে আবার আমাদের নিব্বা নিব্বিও বিয়ে করে ফেলেছে, তাদের বিয়েতে কারা কারা খুশি হয়েছে তাদেরটাও কমেন্টে জানিও। সাথে আমার বাল ছেঁড়া গেল। আর কাদের বিয়েটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর কোন কাপেলটাকে তোমার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে গাইস ফুল সজ্জার রাতে, মানে আমার ফুল সজ্জা না, বিষাক্ত ছেলের ফুল সজ্জা এবং আমাদের নিব্বা নিব্বির ফুল সজ্জার নতুন ব্লগে। আজকের মতন ভিডিওটা এতটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আর কমেন্টে ভরে দিও বিষাক্ত ছেলের আর নিব্বা নিব্বির যারা ফ্যান আছো। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দাও, কারণ 1000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। হে ভগবান আমার বিয়েটা কবে হবে?